এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি সংবাদ সামালিয়ার ফেসবুক পেজে লাইভে আরামবাগের সংবাদ সামালিয়ার ফেসবুক পেজে লাইভে সরাসরি দেখছেন আপনারা খানাকুল বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থী সুশান্ত ঘোষ তিনি কিন্তু ভোট প্রচারে বেরিয়েছেন। চক্রপুর এলাকার বিভিন্ন চক্রপুর কালী মন্দিরে পুজো দিয়ে তিনি কিন্তু ভোট প্রচারে বেরিয়েছেন পাড়ায় পাড়ায় পায়ে হেঁটে। সেই ছবি আপনাদেরকে দেখাবো সরাসরি সংবাদ সামালিয়ার ফেসবুক পেজে। বুঝতে পারছেন মহিলারা কিন্তু সেলফি পর্যন্ত তুলছে। ঠিক আছে পরে নিয়ে নেবো অবশ্যই। পদ্ম ফুলে ভোট দিদি চলিয়ে তেজি সে দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সামালিয়ার ফেসবুক পেজে। সুশান্ত ঘোষ তিনি কিন্তু বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়েছেন। মূলত সকাল থেকেই চক্রপুর কালী মন্দিরে পুজো দিয়ে তিনি কিন্তু ভোট প্রচার সারছেন পায়ে হেঁটে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সংবাদ সামালিয়ার ফেসবুক পেজে। আপনাদের কাছের মানুষ সুশান্ত ঘোষ আপনাদের সামনে আসছেন। আপনারা দু হাত তুলে আশীর্বাদ করুন। কোনো বহিরাগত প্রার্থী নয়, কোনো বহিরাগত প্রার্থীকে আপনারা একটি ভোটও দেবেন না। আসুন আপনাদের কাছের ছেড়ে সুশান্ত ঘোষ মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করুন। দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে, চোর ডাকাত মুক্ত সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে, মাফিয়া রাজের বিরুদ্ধে সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে আগামী বিধানসভা নির্বাচনে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে সুশান্ত ঘোষ মহাশয়কে বিপুল ভোটে। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সামালিয়ার ফেসবুক পেজে। ভোট প্রচারে পাড়ায় পায়ে হেঁটে ভোট প্রচার সারছেন সুশান্ত ঘোষ, খানাকুল বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থী। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সামালিয়ার ফেসবুক পেজে লাইভে সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের। খানাকুল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা তিনি পায়ে হেঁটে ভোট প্রচার সারছেন। মাননীয় সুশান্ত ঘোষ মহাশয়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আসুন আমরা শপথ নিই সোনার বাংলা গড়ে তোলার। এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে 2026-এর বিধানসভা থেকে পশ্চিম বাংলা থেকে উপড়ে ফেলার আমরা শপথ নিই। আপনাদের সম্মানের জন্য পশ্চিম বাংলাকে সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে আমরা শপথ নিই। আসুন আমরা আগামী 29 এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে সুশান্ত ঘোষকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমরা ভুলিনি কান্দুরির কথা, আমরা ভুলিনি পার্টিদের কথা, আমরা ভুলিনি আর্টিকলের অপরাধের কথা। যেভাবে নির্মমভাবে ওনাদেরকে অত্যাচার করে হত্যা করা হয়েছে আমরা ভুলিনি। এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে পশ্চিম বাংলার শুরু থেকে উৎখাত করার লক্ষ্যে আগামী 29 এপ্রিল সুশান্ত ঘোষ মহাশয়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে এখন আপনাদের পাড়ার ছেড়ে কাজের ছেড়ে সুশান্ত ঘোষ মহাশয় আপনাদের কাছে আসছেন আশীর্বাদ দেওয়ার জন্য। আপনারা আসুন আপনাদের কাজের ছেড়ে পাড়ার ছেড়ে সুশান্ত ঘোষকে আশীর্বাদ করুন।
আশীর্বাদ নেওয়ার জন্য আপনারা আশীর্বাদ করুন সুশান্ত ঘোষ মহাশয়কে। আমরা সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে শপথ নিই, আমরা বিজেপি সরকার গড়ার লক্ষ্যে শপথ নিই। আগামী 29 এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে সুশান্ত ঘোষ মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনাদের পাড়ার ছেলে, কাজের ছেলে, পাশের ছেলে সুশান্ত ঘোষ মহাশয় আপনাদের কাছে আসছেন, আপনারা দুহাত তুলে আশীর্বাদ করুন। আপনাদের কাছে আসছেন, আপনাদের আশীর্বাদ দেওয়ার জন্য সুশান্ত ঘোষ মহাশয় আপনারা আশীর্বাদ করুন। আপনারা দেখছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের খানাকুল বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থী। তিনি কিন্তু খানাকুলের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা চক্করপুর সহ উদিতপুর, উদয়পুর সহ বেশ কিছু এলাকা কিন্তু পায়ে হেঁটে তিনি ভোট প্রচার সারছেন। মূলত প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই কিন্তু কোমর বেঁধে নেমে পড়েছে খানাকুলের বিধায়ক এবং বিজেপির মনোনীত প্রার্থী। তিনি কিন্তু খানাকুলের বিভিন্ন এলাকা প্রতিদিনই কিন্তু ভোট প্রচার চালাচ্ছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আজকেও সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে মূলত সকাল থেকেই কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করে দিয়েছেন। মহিলারা তারা কিন্তু মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সুশান্ত ঘোষকে মালা পরাবেন বলে। দেখতেছেন ফুল ছুটছে। চন্দনের ফোঁটা পরে দিচ্ছেন মালা পরানোর পরই। বাংলা বাঁচাতেই হবে। রাজা রামমোহন রায়ের পবিত্র মাটিতে মহিলা গৌরব প্রার্থী নয়, ঘরের ছেলে, পাশের ছেলে সুশান্ত ঘোষকে পদ্মফুল ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। খানাকুলকে ছাড়া খানাকুল গড়ে তোলার লক্ষ্যে, খানাকুলকে মানচিত্রে গড়ে তোলার লক্ষ্যে, খানাকুলকে নেতারার হাল ও রাস্তা গড়ে তোলার লক্ষ্যে দেখছেন সেই ছবি। পাড়ায় পাড়ায় পায়ে হেঁটে ভোট প্রচার সারছেন সুশান্ত ঘোষ। সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে আপনাদেরকে দেখাচ্ছি। সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে, সোনার খানাকুল গড়ে তোলার লক্ষ্যে আমাদের বিজেপি মনোনীত প্রার্থী সুশান্ত
সুশান্ত ঘোষ মহাশয়কে ভক্তবর্ষিত ঘোষকে বেকার ভাতা পাইনি আমি এখনো নাবালক বলে দিল বলছি ভেতরে ঢুকবেন না ভেতরে কিছু ঢুকতে হবে আমরা ভুলিনি কাম্পনির কথা, আমরা ভুলিনি শাস্ত্রীর কথা, আমরা ভুলিনি আর্জি করে অভয়ার কথা। যেভাবে তৃণমূলের গুন্ডা বাহিনী নির্মমভাবে হত্যা করেছে, সেই হত্যার প্রতিবাদে আগুনের সম্মান রক্ষার্থে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি মনোনীত নরেন্দ্র মোদী সিংহ মহাজন শুভেন্দু অধিকারী সহধন্য দাদা কি বলবেন? ভোট প্রচারে পায়ে হেঁটে ভোট প্রচার করছেন, কেমন সাড়া পাচ্ছেন? বেশ কিছুক্ষণ সময় আপনি আসেন সাধারণ মানুষের উচ্ছ্বাস আগেও ছিল, এখনো আছে। খানাকুলে চোর তৃণমূলের ঠাঁই নাই। গুন্ডাগিরি করে খানাকুলের মানুষকে যে 15 বছরের দুঃশাসন দিয়েছে, সেই দুঃশাসন ফিরিয়ে আনতে দেবে না খানাকুলের মানুষ। পশ্চিমবাংলার মানুষ সুশাসন চাই, খানাকুলের মানুষ বাঁচতে চায়, উন্নত ব্যবস্থা চাই, যেটা তৃণমূল সরকার 15 বছরে করতে পারে। জয় শ্রীরাম। নওশাদ সিদ্দিকী আজকে রাজহাটিতে সভা করবে, কি বলবেন? দেখতে পাচ্ছেন একদম বাড়ি বাড়ি ঢুকে পড়ছেন। সমস্ত রাজনৈতিক দল তারা তাদের মতো সভা করবে, আমাদের এখানে বলার কি আছে? বলেন। অভিষেক ব্যানার্জি, দাদা অভিষেক ব্যানার্জি বলে গেছেন পলাশ রায়কে এমন ভোটে জিতাতে যাতে বিজেপি 100 বছর তাদের প্রার্থীরা খুঁজে পায়। বিজেপি যাতে 100 বছর প্রার্থীরা খুঁজে পায়, পলাশ রায়কে এমন ভোটে জেতাবে। আপনাদের কাছের ছেলে, কাছের মানুষ, কাছের মানুষ সুশান্ত ঘোষ আপনাদের কাছে আছেন, আপনারা আশীর্বাদ করুন। আপনারা জানেন এর আগে খারাপ হয়েছে অভিষেক ব্যানার্জি অভিষেকের কাছে সুশান্ত ঘোষকে আপনাদের সামনে আপনাদের আপনারা আশীর্বাদ করুন। আপনাদের সামনে আছেন সোনার বাংলা আপনাদের কাছে আছেন, আপনারা আশীর্বাদ করুন। আবারও আমরা সোনার বাংলা সরকার নরেন্দ্র মোদী সরকার
একটু উল্টো না পড়ে ঠিক আছে 14 মিনিট যা যে কে থাকবে চলবে না একদম
দাদা কি বলবেন, আজকে সুশান্ত ঘোষ ভোট প্রচারে বেরিয়েছেন পাড়ায় পাড়ায় পায়ে হেঁটে, সে জায়গায় আপনিও ছিলেন, কেমন সাড়া পাচ্ছেন? মানুষের ব্যাপক সাড়া, প্রত্যেকটা পাড়াতে ষাটে ষাটে মানুষ আসছে, শঙ্করধ্বনি বাজাচ্ছে, পুষ্পবৃষ্টি করেছে। ঠিক আছে, মানুষের সাড়া, ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। প্রচার আমাদের প্রত্যেক দিনই চলছে, সকাল দুপুর বিকেল প্রতিটা সময় আমাদের প্রচার চলছে। আপনি 4-5টা গ্রামে আমরা আপনার এলাকায়, আপনি যে এলাকার মেম্বার, সেই এলাকায় মহিলারা অভিযোগ করছে যে আপনি তাদের দেখেননি, কাজকর্ম করেননি এবং মধ্যপ্রদেশে সবসময় থাকেন, কি বলবেন? কিন্তু বিষয় হচ্ছে, অভিযোগ যারা করছে তারা অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস। আমার এলাকাতে যে কাজ হচ্ছে, বিগত লাস্ট 1 মাসের কাজের খতিয়ান দিচ্ছি আমি। 2টো হাইমাস লাইট হয়েছে, 2টো সোলার সাবমার্সেবল হয়েছে, 2টো রাস্তা হয়েছে, লাস্ট 1 মাসের খতিয়ান দিচ্ছি আমি। ঠিক আছে, তার আগে যে কাজগুলো, এখন যা কাজের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে, রাজ্য সরকার তো টাকা নেই। রাজ্য সরকারের না টাকা থাকলে সেখানে কাজ করা তো অসুবিধে। ঠিক আছে, আর যারা যা অভিযোগ করছে এটা তৃণমূলের প্ল্যান, তৃণমূল সেইভাবে প্ল্যান কি করে বলছেন, খানাকুল উদ্ধার হবে, আবার পুনরায় পাবেন? একদম একদম 30,000 ভোটে লিড। অভিষেক ব্যানার্জি তো খানাকুলে এসে বলে গেছেন যে পলাশ রায়কে এমন মার্জিনে জেতাবে, 100 বছর প্রার্থী খুঁজে পাবেন না আপনাদের। দেখুন, পলাশ রায়কে জেতানোর কথা অভিষেক ব্যানার্জি যেটা বলে গেছে, আচ্ছা খানাকুলের কোথায় লোক ছিল? ভোট তো খানাকুলের লোক দেবে, খানাকুল বিধানসভায়, নাকি পুরসুরার লোক দেবে? গোপালনগর মাঠে যে 22টা বাস ছিল সব পুরসুরা থেকে এসছে, 7টা টেকার ছিল সব পুরসুরা থেকে এসছে, আরামবাগ থেকে বাস এসছে, এইদিকে আপনার ধরুন পানশিউলিপে উত্তর ভাটোরা থেকে গাড়ি এসেছিল, তারপরে গড়েরঘাট থেকে গাড়ি এসেছিল, মানে ওপার থেকে। তাহলে ভোট তো খানাকুলের মানুষ দেবে। খানাকুলের জনগণ যদি উপস্থিত না থাকে ওনার সবাই, মুখে ফাঁকা আওয়াজ মেরে দিয়ে তো কোনো লাভ নেই। এরকম ফাঁকা আওয়াজ পিসিও মারছে, ভাইপোও মারছে, এতে আখড়ে লাভ কিছু হবে না। সরকার হচ্ছে আমাদের, এটা নিশ্চিত। খানাকুলে তৃণমূলের লোক নাই বলছেন? কোথায় লোক? আপনারা তো ভাইপো সবাই দেখলেন, গাড়িগুলো যেই পয়েন্টে ছিল, যেখান থেকে গাড়ি এসেছিল সেইটা দেখলেই তো ক্লিয়ার হয়ে যাবে। তার বাইরে কোথায় লোক আছে? ও ফাঁকা ডায়লগও দেবে যাওয়ার পথে। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতা নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।